আসসালামু আলাইকুম। আমি সাজিয়া মাহমুদ, একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আজকে কথা বলবো অতিরিক্ত গরমে কি কি করলে আমরা একটু স্বস্তি পাবো এবং কি কি খেলে আমাদের গরম কম অনুভূত হবে। এই গরমে আমাদের অনেক বেশি ঘাম হয়, অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে, আবার অনেক সময় হিট স্ট্রোকের মতো হয়ে যায়, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা এবং ডিহাইড্রেশন হয়ে যায়। তা থেকে মাথা ব্যথা এবং ইউটিআই, ইউরিন ইনফেকশন, এরকম নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া পিগমেন্টেশন, পিম্পলস, চুল পড়া, আরও অনেক রকম সমস্যা দেখা দেয়। তো এই গরম অনুভূতিগুলো কম যাতে করা যায় সেজন্য আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। প্রথমত, যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন তারা হেডটা কভার করে নিন। ছাতা কিংবা ক্যাপ ইউজ করতে পারেন। দেখবেন দিন মজুরেরা যখন আপনার কাজ করে তখন দেখবেন রোদে কাজ করার সময় ওরা খালি গায়ে থাকলেও তারা কিন্তু আপনার একটা গামছা দিয়ে হেডটা কভার করে নেয় যাতে মাথায় হিটটা কম লাগে। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে গোসল করুন এবং নর্মাল টেম্পারেচার পানি পান করুন। অনেক বেশি ঠান্ডা ফ্রিজের বরফ গলা পানি পান করবেন না, এতে ক্ষতি হতে পারে। যদি খুব বেশি ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাটির পাত্রে বা মাটির কলসে পানি রাখতে পারেন, সেই পানিটাও অনেক ঠান্ডা অনুভূত হয়। চাপ কলের পানিও কিন্তু অনেক ঠান্ডা, সেটা খেলেও আপনি তৃপ্তি পাবেন। মাটির পাত্রে রান্না করা অনেক বেশি হাইজেনিক। এরপর আপনার আসছে কক্ষ বা রুমটাকে কিভাবে ঠান্ডা রাখতে পারেন। আপনি আপনার রুমে এক বালতি পানি বা একটি গামলায় পানি খোলা অবস্থায় রেখে দিতে পারেন। তাতে আপনার জলীয় বাষ্পের আকার ধারণ করে যে আর্দ্রতা সেটা ধরে রাখবে এবং রুমটা ঠান্ডা অনুভূত হবে। এছাড়া আপনি আরেকভাবেও করতে পারেন। আপনার রুমের যে জানালাটা আছে খোলা, তাতে আপনি ভিজা টাওয়াল বা একটা ছোট কাঁথা বা কাপড় ভিজা অবস্থায় মেলে রাখতে পারেন। একটু ভিজা চুপচুপ করে মেলে রাখতে পারেন, তাতেও আপনার ঘরটা অনেকটা ঠান্ডা অনুভূত হবে। এরপর আসছি খাওয়ার ব্যাপারে। এই সময় আপনি তৈলাক্ত এবং অতিরিক্ত মশলাযুক্ত স্পাইসেস খাবার খাবেন না, কারণ এই সব খাবারগুলো এই সময় হজমে সমস্যা হয়। অ্যাসিডিটি বেড়ে যাবে, পিম্পল উঠতে পারে এবং চুল পড়াও বেড়ে যেতে পারে। তাই এই সময় যতটা পারা যায় নর্মাল ঠান্ডা তরল জাতীয় খাবার খাবেন। আপনি প্রতিদিন যেমন ডাল ভাত সবজি যেসব নর্মাল খাবার খান সেগুলোই খাবেন। প্রয়োজনে আপনি পান্তা ভাতও খেতে পারেন, যা আপনার শরীরকে অনেকটা জুড়িয়ে রাখবে। এই সময় আপনি সলিডের থেকে লিকুইড খাবারের দিকে বেশি নজর দিবেন। এই তরল জাতীয় খাবারগুলো আপনি বাসায় তৈরি করে নিতে পারেন যে কোনো উপায়ে। এই সময় পাওয়া যাচ্ছে কাঁচা আমের জুস বানাতে পারেন, তাতে পুদিনা পাতা অনেক বেশি ব্যবহার করতে পারেন। পুদিনা পাতাও শরীরকে অনেক ঠান্ডা রাখে। তরমুজের জুস বানাতে পারেন, শসা দিয়ে পুদিনা পাতা দিয়েও আপনি জুস বানাতে পারেন। বিভিন্ন প্রকারের ফলের জুস বানাতে পারেন, ডাবের পানি খেতে পারেন, টক দই দিয়ে বানাতে পারেন, মাঠা, ঘোল, লাসি। এছাড়া আরও বানাতে পারেন আখের রস দিয়ে তৈরি জুস বানাতে পারেন। যে কোনো জুসই বানান না কেন আপনি অবশ্যই চিনির ব্যবহার কম করবেন। সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন কিংবা গুড় ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় এই ঠান্ডা অনুভূত হওয়ার জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে চাই। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে সাময়িক আপনি তৃপ্তি পেতে পারেন, আরাম পেতে পারেন, কিন্তু পরবর্তীতে এটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসগুলো আপনি অ্যাভয়েড করবেন। আমরা অনেক সময় গরম থেকে এসে ঘেমে গেলেই বাসায় এসে স্যালাইন খাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, কিন্তু স্যালাইন ওয়াটার আপনি সবসময় যখন তখন খেতে পারবেন না। অনেক বেশি ঘাম না হলে, আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হলে আপনি স্যালাইন ওয়াটার খেতে পারবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন আপনি স্যালাইন ওয়াটার খেতে পারবেন না। তাই নিয়ম মতো জেনে পরিমিত স্যালাইন ওয়াটার খেতে হবে এবং স্যালাইন আপনি বাসায়ও গুড় আর লবণ দিয়েও তৈরি করতে পারবেন। সর্বোপরি আরেকটি কথা, আমরা অনেক কিছু ভাবেই চেষ্টা করব গরমটাকে অনুভূত কম করার, কিন্তু সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে। গাছকে আমরা কেটে এত বেশি ক্ষতি করে ফেলেছি, এখন আমাদের গাছ লাগিয়ে পরবর্তী প্রজন্মকে আরাম দেবার, শান্তি দেবার ব্যবস্থা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।